না, ফিফাও বাঁচাতে পারেনি আর্জেন্টিনাকে। অনেকে ভেবেছিলেন বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে অখেলোয়াড়সুলভ আচরণে রেহাই পাবেন মেসিরা, কিন্তু তা হয়নি। স্পেনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তদন্ত শেষে বড়সড় শাস্তির মুখে আর্জেন্টাইনরা। একদিকে বিশ্বকাপ মিসের ক্ষত, তার সঙ্গে জরিমানা। ফিফা যেন কাঁটা গায়ে নুনের ছিটাই দিল মেসিদের। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। ইন্টারন্যাশনাল ফুটবলে তাকে দেয়া হয়েছে 10 ম্যাচের নিষেধাজ্ঞা, পাশাপাশি গুনতে হবে 90,000 মার্কিন ডলার। বর্তমান আন্তর্জাতিক সূচি অনুযায়ী এই নিষেধাজ্ঞা প্রায় 1 বছরের মতো তাকে আর্জেন্টিনার জার্সি থেকে দূরে রাখতে পারে। নাহুয়েল মলিনার শাস্তিও কম নয়। তার কপালে জুটেছে 7 ম্যাচের নিষেধাজ্ঞা এবং 90,000 ডলার জরিমানা। শাস্তি থেকে রেহাই মেলেনি থিয়াগো আলমাদার। তাকে ফিফা দিয়েছে 1 ম্যাচের নিষেধাজ্ঞা ও 30,000 ডলার জরিমানা। আর সহকারী কোচ রবার্তো আয়ালাকে নিষিদ্ধ করা হয়েছে 3 ম্যাচের জন্য, সঙ্গে 30,000 ডলার জরিমানা। শুধু ব্যক্তি নয়, বড় শাস্তি পেয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও। এএফকে দিতে হবে 3,21,000 মার্কিন ডলার। এছাড়া আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ইন্টারন্যাশনাল ম্যাচে স্টেডিয়ামের মাত্র 50% দর্শক প্রবেশ করতে পারবে। তবে এই শাস্তি এবং জরিমানাই যে চূড়ান্ত, বিষয়টা কিন্তু তা নয়। আর্জেন্টিনা চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে ফিফার আপিল কমিটির কাছে। প্রয়োজনে বিষয়টি কোড অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট পর্যন্ত নিতে পারে। ইতোমধ্যে এএফএ জানিয়েছে তারা ফিফার পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর আপিল করবে। তাদের মূল লক্ষ্য পারেদেস ও মলিনার নিষেধাজ্ঞা কমানো। তবে আপিল করলে শাস্তি কমে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আপিলের শুনানির পর। তবে আর্জেন্টাইন ফুটবলারদের ক্যারিয়ারে যে বড় ধাক্কা লেগেছে তা অনুমান করাই যায়। হাসান সজীব, ৭১।